আর বলুন কেমন লাগলো আজকে শপথ নিয়ে বিধানসভাতে কলকাতা? বাংলার পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের একজন সাক্ষী, পাশাপাশি পরিবর্তনের পক্ষে মানুষ যে রায় দিয়েছে তার একজন প্রতিনিধি হিসাবে আজকে শপথ গ্রহণ করলাম। এটা একটা আলাদা ফিলিংস, যে ফিলিংসটা মানে শব্দে বয়ন করা যাবে না, অনুভব করা যাবে এবং সেটাই অনুভব করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি বাংলার মানুষ যে কারণে বিজেপিকে জয়লাভ করেছে সেই কারণগুলো আগামী 5 বছর আমরা পূরণ করব। আর আপনাদের যে মানে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার যে আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে সেই নিয়ে কী বলবেন? এবং মোদিজি আমাদের বিজেপির যার নীতি আদর্শ, যার দেখানো পথে আমরা চলি, ভোট চাই, সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। মোদীজির আশীর্বাদ ধন্য এখানকার মুখ্যমন্ত্রী জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দুবাবুর নেতৃত্বে তার দেখানো ডাইরেকশনেই আমরা সকল বিজেপির যারা বিধায়ক তারা আমরা পথ চলা শুরু করেছি। আগামী দিন তার নির্দেশেই আমরা বাংলায় পরিবর্তন করব। মানে পরিবর্তন তো হয়েছে, এবার ব্যবস্থার পরিবর্তন আমরা করবো। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এবারে ব্যবস্থার পরিবর্তন করবো। আর শ্রীরাম তো আমাদের ভগবান। এখন তো শ্রীরাম মানে আমাদের পশ্চিমবাংলায় কী বলবেন রামচন্দ্র নিয়ে? যারা হিন্দু ধর্মের মানুষ তাদের প্রত্যেকে জয় শ্রীরাম বলা উচিত। এবার জানি না জয় বাংলা বলে এরা নিজেদেরকে বাংলাদেশি প্রমাণ করতে চায় কেন, কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরেও বলবো তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধি হোক, জয় বাংলা বলার কারণে তাদের পরাজিত হয়েছে, তারা জয় শ্রীরামকে কাউন্টার হিসেবে জয় বাংলা বলছে। এরপরে যদি তারা ভুল না বোঝে, আজকে হয়তো 80-তে দাঁড়িয়েছে, আগামী দিন 8-এও দাঁড়াবে। হ্যাঁ স্যার, আর আপনি কত ভোটে জিতেছেন এবারে? আমি এবারে ইভিএমে জিতেছি 61,000 ভোটে। 61,000। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আরও ভালো ফল পাবেন। থ্যাংক ইউ। মাই ট্রাভেল